গ্রীষ্মের দিনে টেস্টি টেস্টি পেট ঠান্ডা করা বেলের শরবত রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। আজকে সর্বপ্রথম নিয়েছি আমি একটা পাকা বেল। এবার এটাকে ঠুকে ঠুকে ভালোভাবে আমি ফাটিয়ে নেব। বেলটাকে ফাটিয়ে নেবার পর নিয়েছি আমি একটা বড় সাইজের পাত্র, আর আমার হাতে আছে একটা স্টিলের চামচ। স্টিলের চামচে করে চেঁচে চেঁচে বেলের ভেতরের যে শাঁস অর্থাৎ বেলের যে পাকা অংশটা আছে সেটাকে আমি ধীরে ধীরে বার করে নেব। এই কাজটা যথেষ্ট কঠিন এবং যথেষ্ট পরিমাণেই সময় সাপেক্ষ। বেলের শাঁস মোটামুটি আমার বার করা হয়ে গেছে। এবার আমি এই শাঁসের মধ্যে দিয়ে দেব ফ্রিজে রাখা ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে বেলের শাঁসটাকে আমি মিনিট 5 মতো ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট ভিজিয়ে রাখলে বেলের যে শাঁসগুলো আছে না, সেটা যথেষ্ট পরিমাণে সফট হয়ে যাবে এবং আমার স্কুইজ করতে বা শরবতটা বানাতে সুবিধা হবে। তাই 5 মিনিটের জন্য একটা নেটের ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং হাতে করে ভালোভাবে চটকে চটকে বেলের শাঁস থেকে আমি পাল্পটাকে বার করে নেব। এই কাজটা করতেও 2-4 মিনিট আমার সময় লেগে যাবে। আর বেলের ভেতরে যে সুতোর মতো অংশ এবং বীজ থাকে না, সেইগুলোকে আস্তে আস্তে বার করে আমি ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে একবার আমি করে নিয়েছি, আরও 2-3 বার এইভাবে ছেঁকে ছেঁকে বেলের বীজ এবং সুতোর মতো সাদা অংশগুলোকে বার করে নেব। এবার পুরোপুরি বীজ আর সুতো বার করে নেওয়া হয়ে গেছে। এটাকে একটা আলাদাভাবে জায়গায় আমি সরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর দিচ্ছি চিনি। চিনি এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি 3 চামচ মতো চিনি ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে আগেই আমি বেলটা টেস্ট করে দেখেছিলাম, বেলটা খুবই মিষ্টি ছিল। এবার দিয়ে দিচ্ছি আমি লেবু। এখানে যদি গন্ধরাজ লেবু ব্যবহার করা যায় তাহলে স্বাদ এবং গন্ধ বেলের শরবতের অপূর্ব হয়, কিন্তু আজকে আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না, তাই আজকে আমি পাতিলেবু দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। লেবুর রস দেবার পর দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল, কারণ শরবতটা খুব গাঢ় হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ধীরে ধীরে আমি শরবতটাকে ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ না চিনি আর নুন সম্পূর্ণভাবে গলে গিয়ে শরবতের সাথে মিশে যায়। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি শরবতটাকে আলাদা করে নিলাম। শরবত তৈরি। এবার নিয়ে চলে এসেছি আমি একটা সার্ভিং ট্রে, তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচের গ্লাস। আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমি শরবত। একটা গ্লাস ভর্তি করা হয়ে গেছে, অন্য গ্লাসটাকেও আস্তে আস্তে আমি ভর্তি করে দিলাম। এবার গ্লাসের কিনারায় আমি দিয়ে দিলাম 2খানা লেবুর স্লাইস, আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো পুদিনা পাতা। পুদিনা পাতা এমনিতেই ভীষণ সুদিং আর রিফ্রেশিং, একটা ফ্রেশনেসও দেয়। ঠান্ডা ঠান্ডা এবং টেস্টি টেস্টি বেলের শরবত তো রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। আর রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।